তো এই ধাপে আসার পর আপনারা যেটা করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শিডিউল, এখান থেকেই সমস্ত প্রসেস গুলো আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিব। কি কি এখান থেকে আপনি করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আপনি শিডিউল জুম মিটিং ক্রিয়েট করবেন আপনি নিজে। তো জুম মিটিং শিডিউলে ক্রিয়েট করার জন্য আপনাকে কিন্তু প্রথমে জুম অ্যাপসটি ডাউনলোড করতে হবে, এবং যারা অলরেডি জুম অ্যাপসটি ডাউনলোড করেছেন তাদের ডাউনলোড করার প্রসেসটি না জানলেও সমস্যা নেই। আপনারা জুম লিখে সার্চ করে সেখান থেকে কিন্তু আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এরপরে হচ্ছে আপনি যখন জুম শিডিউল করবেন, আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড এড করবেন এবং কিভাবে নিউ একটা মিটিং ক্রিয়েট করবেন, ন্যাচারাল একটা জুম মিটিং ক্রিয়েট করবেন, কিভাবে মিটিং এ জয়েন করবেন, বিস্তারিত কিন্তু দেখিয়েছি। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে শিডিউল আকারে জুম মিটিং ক্রিয়েট করবেন। অর্থাৎ আপনি এখন সময় ধরেন 12:33, আপনি 1টা থেকে বিকাল 3টা পর্যন্ত একটা মিটিং ক্রিয়েট করতে চাচ্ছেন, কিংবা 1টা থেকে রাত 10টা পর্যন্ত একটা মিটিং ক্রিয়েট করতে চাচ্ছেন। তো সেটা করার জন্য কিন্তু আপনাকে একটা টাইম শিডিউল করে দিতে হবে। তা না হলে কিন্তু একটা এমনি যদি আপনি একটা মিটিং ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু 1 ঘন্টা বেশি থাকে না, মিটিংটা কিন্তু অটোমেটিক এন্ডিং হয়ে যায়। মিটিংটা শেষ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। ঠিক আছে? তো শিডিউল এই যে এখানে দেখতে পাচ্ছেন, জুমে যাওয়ার পর এখানে এরকম শিডিউল অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন। এই শিডিউলে ক্লিক করবেন। আরেকটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে পুরোপুরি দেখে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো এই ধাপে আসার পর আপনারা যেটা করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শিডিউল, এখান থেকেই সমস্ত প্রসেস গুলো আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিব। কি কি এখান থেকে আপনি করতে পারবেন। তো এখানে আপনি এই যে ডেট দেখতে পাচ্ছেন প্রথমে, তারপর টাইম দেখতে পাচ্ছেন, টু এত, অর্থাৎ এত তারিখ, এতটা সময় থেকে আপনি এত সময় পর্যন্ত মিটিং শিডিউল করতে পারবেন। ধরেন আজকে যে তারিখ আছে সেই তারিখ থেকে আমি করব। তো আমি মিটিংটা শুরু করব হচ্ছে 1টা থেকে, এটাও আমি চেঞ্জ করলাম না, কিংবা আমি 2টা থেকে মিটিংটা শুরু করব, 2টা পিএম থেকে শুরু করব। মিটিংটা আমি ক্লোজ করব, আমি দীর্ঘ সময় মিটিং করব। অর্থাৎ আমি মিটিংটা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত 3 ঘন্টা একটা মিটিং করব আমি। কিংবা আরো বেশি চাইলেও কিন্তু আপনি আরো বেশি দিতে পারবেন। রাত 10টা পর্যন্ত করতে চাইলে মিটিং, সেক্ষেত্রে 10টা পর্যন্ত দিবেন, 10টা পিএম। দেওয়ার পর এখানে ডেট যেটা আছে সেটাই থাকবে যদি আপনি একদিনের ভিতর করেন। আবার যদি সেটা হয় আপনি লং টাইম, অর্থাৎ আপনি আজকে 2টা থেকে কালকে দিনে 2টা পর্যন্ত আপনি মিটিংটাকে অব্যাহত রাখতে চাচ্ছেন, এই মিটিং এ কেউ জয়েন করুক এর ভিতরে এটা চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওটা ডেটটা চেঞ্জ করতে হবে। ডেটটা এখান থেকে চেঞ্জ করবেন। আজকে 9 তারিখ, তো 10 তারিখে আপনাকে এখানে দিতে হবে। এখন কিন্তু 10 তারিখ এখানে দিছি। তাহলে 2টা থেকে কালকে আগামীকাল 10টা পিএম এটা ক্লোজ হবে। এখানে যদি আপনি 10টা পিএম না দিয়ে 2টা থেকে 2টা পর্যন্ত দিতে চান, আগামীকাল 2টা থেকে আপনি পর্যন্ত দিতে পারবেন, 11টা 45 পর্যন্ত দিতে পারবেন। ইয়া আপনি 2টা থেকে 2টা পর্যন্ত চাইলে আপনি কিন্তু এখানে ফিক্সড করতে পারবেন, এই যে 2টা পিএম। অর্থাৎ পুরা সম্পূর্ণ 24 ঘন্টা কিন্তু আপনার মিটিংটা অ্যাক্টিভ থাকবে। এই মিটিংটা ক্লোজ হবে না আপনি ক্লোজ না করলে। তো এরপর নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে আপনি এখানে রিপিট পাবেন। ডেইলি 2টা পিএম এ আপনি কি মিটিংটা রাখতে যাচ্ছেন, রাখতে চাইলে যদি আপনি এটাতে ক্লিক করবেন, ডেইলি এইভাবে শিডিউল আকারে চলতে থাকবে। আর যদি এটা রাখতে না চান সেক্ষেত্রে নেভারে ক্লিক করবেন। আপনি যদি নিজে আপনি শিডিউলটা করতে চান প্রতিদিন, তাহলে নেভারে ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনি এখানে অ্যাটেন্ডার্স নেম অর ইমেল অ্যাড্রেস, এটা অপশনাল, এটা না দিলেও হবে। তারপর পার্সোনাল মিটিং, এটা অটোমেটিক রাখলেও রাখতে পারেন, কিংবা পার্সোনাল মিটিং আইডি এটা রাখলেও রাখতে পারেন। তারপর হচ্ছে পার্সোনাল মিটিং আইডি, এটাতে যদি আপনি ক্লিক করেন করতে পারেন। আবার যদি অটোমেটিক রাখতে চান অটোমেটিকও রাখতে পারেন। তো এরপরের ধাপ কি, যেখানে দেখতে পাচ্ছেন পাসকোড মিটিং সিকিউরিটি, এখানে যদি আপনি একটা পাসকোড দেন, এই পাসকোড যদি আপনি এখানে সেট করেন, সেক্ষেত্রে এই পাসকোড দেওয়া ছাড়া আপনি যদি পার্সোনাল মিটিং আইডিতে ক্লিক করে এখানে পাসকোডটা দেন, আপনি নিজে বসান, তাহলে কিন্তু এই পাসকোড দেওয়া ছাড়া আপনার মিটিং এ কেউ ঢুকতে পারবে না। আপনার মিটিংটা সিকিউরিটি থাকবে। ঠিক আছে? আর যদি আপনি এখানে কোনো পাসকোড সেট না করেন, উঠিয়ে দেন, এগুলো যদি উঠিয়ে দেন পাসকোড,
পাসকোড ডাজ নট মিট রিকোয়ারমেন্ট। এখানে একটা পাসকোড দিতে বলছে, এখানে একটা পাসকোড ধরেন আমি দিয়ে দিচ্ছি, এখানে পাসকোড দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মিটিং এর পাসকোড। তারপর অনলি ইউজার্স অ্যাডমিটেড বাই দ্য হোস্ট ক্যান জয়েন দ্য মিটিং। এখানে বলতেছে ওয়েটিং রুম, আপনি মিটিং এর মধ্যে ওয়েটিং রুম সিস্টেম রাখতে পারবেন। এরপর নিচের দিকে আসবেন, এসে আপনি এখানে হচ্ছে কম্পিউটার অডিও, আউটবুক, গুগল ক্যালেন্ডার, আদার্স ক্যালেন্ডার, এইগুলোর মধ্যে টাচ করার কোনো প্রয়োজন নেই, আপনার মূল কাজ কিন্তু এখানে হয়ে গেল। তো ভিডিওটি আর লেন্দি করছি না। এরপরে কি করবেন, এরপরে এই যে সেভ অপশনে যদি ক্লিক করেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই মিটিংটা শুরু হবে। ঠিক আছে, আমি আগে একটা শিডিউল করছিলাম যার কারণে এটা এখানে শো করতেছে 12:30 থেকে 1:30 PM পর্যন্ত। ঠিক আছে, তো একসাথে কিন্তু দুইটা শিডিউল করা যায় না, এটা আপনি এটা করছি 1:30 এর পরে আবার আমি নতুন করে একটা শিডিউল করতে পারবো, আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু এটা করেছি। তো ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।